হ্যালো বন্ধুরা, তো এই দিন ছিল আমার ছেলের মুখের প্রসাদের আগের দিন রাতে। তো দেখতেই পাচ্ছ আমরা সব কাটাকাটি বাছাবাছি শুরু করে দিয়েছিলাম, তার কারণ সকাল সকাল উঠে আমাদেরকে সব কাজ সারতে হতো, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি সব কিছু করে রাখার চেষ্টা করছিলাম। আর আমার বাবা তো সেদিন কোনো মতেই ঘুমাবে না, 2টোর পরে কোনো মতে ঘুমিয়েছিল। ও ঘুমানোর পরে দিদিদের সাথে হাতে হাত মিলিয়ে কিছুটা কাজ আমিও করেছিলাম। তারপরে তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। আর এই যে পরের দিন সকালে অনেক কাজ ছিল। কাজ টাজ ছাড়ার পরে আমার পাপাকে নিয়ে গেছিলাম সবার আগে ওর ন্যাড়া করতে, কারণ আমাদের মধ্যে তো মুখে প্রসাদ দেওয়ার আগে চুল ফেলতে হয়, তো সেটাই করতে নিয়ে গেছিলাম। তারপরে কোনো মতে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে দিয়ে ওকে এই যে দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি। দেখো আমার পাপাকে পায়ে ওই ঘুঙরুগুলো পরিয়ে দিয়েছি বলে ও কিন্তু পা দুটোকে নিয়ে দেখো শুধু নাড়াচাড়া করেই যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার বাবাকে আমি পাঞ্জাবি পরাইনি, তার এটাই কারণ কি আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল মুখে প্রসাদ দেওয়ার 11টা বেজে 38 মিনিটে, তো টাইম হয়ে গেছিলো, যার কারণে ওকে আর পাঞ্জাবি পরাতে আমি পারিনি। তো তার জন্য ওকে একটা জামা পরিয়ে ওখানে বসিয়ে দিয়েছিলাম মুখে প্রসাদের জন্য, যে আগে প্রসাদটা দেওয়া হয়ে যায় তারপরে নয় আবার ওকে রেডি করে মুখে প্রসাদের পরে তো ভাতটা তো দিতে হয় সাজিয়ে, তো ওগুলো আমরা তখন করিনি, তখন জাস্ট মুখে প্রসাদটা দিয়ে নিয়েছিলাম, পরে আবার ওইগুলো করা হয়েছিল সাজিয়ে গুছিয়ে। তো সেগুলোর ভিডিও ক্লিপ আমি কিছুই নিতে পারিনি, তার কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো সেগুলো বলে না আমি অনেক কিছুরই কিছুই নিতে পারিনি, কারণ কি আমার হাতে ফোনটা খুব কমই ছিল সেই দিন, ফোন নেওয়ার টাইম আমি পাইনি। আর এই যে ভিডিওটা দেখছো এটা আমার বাবা করেছিল ভিডিওটা, কারণ কি সেই সময় আমি ওখানে ছিলাম না। বাচ্চার মুখে প্রসাদ দেওয়ার সময় নাকি মা বাবাকে দেখতে হয় না, যার কারণে আমি আমার বর কেউ ওখানে ছিলাম না, তো বাবাই ভিডিওটা করেছিল। তো কোনো মতে বাবা এরকম একটা ভিডিও করেছে, তো ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। বাবা করেছিল বলেই শেয়ারটা করতে পারলাম, নাহলে হয়তো এইটুকু শেয়ার করতে পারতাম না, কারণ আমি তো ওই যে বললাম সেদিন খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ফোন হাতে নিতে পারিনি। আর বাকিটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঘরের অবস্থাটা কি। সেই দিন আমাদের ঘরের অবস্থা এতটা খারাপ হয়ে গেছিলো যে লোক ঢুকলে বলবে এটা ঘর না অন্য কিছু, কিন্তু কিছু করার নেই, বাড়িতে লোকজন আছে, প্লাস এই যে এদিকে এই সব চলছে, ওইদিকে রান্না চলছে হলের মধ্যে, আমাদের ডাইনিংয়ে রান্না চলছিল, তো ওখানে রান্নাবান্না হচ্ছে, তারপরে রান্নাবান্না করে এই ঘরের মধ্যেই রাখছিল, যার কারণে ঘর গোছানোর তো কোনো সিনই আসে না। তো মাদের ঘরটার এরমই আর কি অবস্থা ছিল। আবার খাওয়া দাওয়াটাও আমরা সকালের খাওয়া দাওয়াটা সব এই ঘরেই করেছিলাম, তো এই অবস্থা মাদের ঘরে ছিল।